এ মা চলে এসছিস? হ্যাঁ চল বাবা ঘাটে চল। চল কি চলো কাপড়গুলো দে। এতগুলা দেবো তো আছে আর তুই দুটা মাত্র কাপড় নিয়ে এসছিস? ঠিক আছে যা নিয়ে এসছিস আমি কাপড় ধুবো, তুই এখানে খেলা কর। হ্যাঁ ঠিক আছে। নাম চিন্তামণি কাপড় কাচা ধো পানি, কাপড় কাচি মনেরই মতো, তাহাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি কাপড় কাচা ধো পানি, কাপড় কাচি মনেরই মতো, তাহাই আমার চাহিদা এত। মা মা করিস না বুঝলি, থাম কাপড় ধুতে দেখুন। দুধু খাবো। কোথায় পাবি দুধু? তোমার কথা আছে। এ পাড়াতে কারো দুধ হয়? কারো গায়ে আছে? আছে? গায়ে দুধ খাবো না, তোমার দুধ খাবো। আমার দুধ? হ্যাঁ। তোর মুখে না কাপড় ঠুসে দিব হারামজাদা। কেন? আমার বয়স হয়েছে না এখন? তাও হবে, অল্প খাবো। আর তুই এত বড় হয়েছিস, তুই আমার সমান হয়ে গেছিস। থাক, তুই যদি খাস এখন তো দাঁতে পোকা লাগবে না? অল্প খাবো মা, অল্প অল্প খাবো, দাও না। হাট! মা অল্প খাবো, দাও। অল্প খাবি? হ্যাঁ। যদি না হয়তো খাবি কি করে? হবে, অল্প খাবো। হবে? হ্যাঁ। কি আর বলবো জানেন, একটাই ছেলে কিছু বলতে পারে না, এখন ওর বাপের মতো হয়েছে জানেন। ওর বাবা খুব জেদ করতো জানেন, দেও 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 করতো। 10 টাকা, বেশি না আবার 10 টাকা। ওঠ নে, মন ভুলাবার মতো একটু। হ্যাঁ ঠিক আছে। আমার থেকে আগেই শুয়ে যাচ্ছে দেখছেন। সিটপিনটা খুলতে দে, কুর্তা লাগবে মুখে। তাড়াতাড়ি করো। বেশি চালিস না, লোকে দেখবে। ধাক্কা দিলা কেন? ঢাকা দিব না, কামড়াচ্ছিস কেন? দুধ বেরোচ্ছে না তো। হ্যাঁ দুধ বেরোচ্ছে না। আর আমাকে তোকে বললাম না বয়স হয়েছে এখন। ও আর বিরক্ত করবি না। হ্যাঁ ঠিক আছে। স্বর্গ সভায় গেলে দেবরাজ বলে, আমার কাপড় কেচে দিও গো, তাহলে আমার চাহিদা এত। দেব সভায় গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। রাস্তা দিয়ে গেলে পাড়ার লোক বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। দুধু খাবো। তুই কেন যে জন্ম লিয়েছিলি আমার পেটে রে, তাই চিন্তা করি আমি। অল্প খাবো, দাও। এবার শুয়ে শুয়ে খাবো, শুয়ে যা। ঠিক আছে। শুয়ে যা, ও রোডে শুয়ে যা, রোডটাতে শুয়ে যা। না। বিএসএফের গাড়ি আসবে, দিবে বসান। আমার পিতা বলেছিল আমার ছেলে যদি বিরক্ত করে তাকে মেরে ফেলে আমার পিতার বাগম্বর আমি ধৌত করে নিয়ে যাব। নে শুয়ে থাক, আরে বিরক্ত করবি না। আমার ছেলেকে জাগিয়ে নি, আমার পিতার বাগম্বরটা রয়েছে ধৌত করতে। বাবা ধনঞ্জয়, সে কি দেখলাম ঠাকুর? কি? উঠে যা। মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। এই মুহূর্তে যদি ওই মাসিমার কাছে যাই, হয়তো আমার স্বামীকেও সে জীবিত করে দেবে। মাসি গো, বলো মা। মাসিমা,
আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কি বলছো মা? তোমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। ও প্রাণে মাসি গো, পতি দিয়া দাও আমারে। মাসি গো, ও গো বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো না গে। ও গো স্বামী পক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে। বলছো মা? আজ ভাসিতে ভাসিতে মাসি এলাম তোমার কাছে। মাসি গো, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আজ আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মাসিমা আমার স্বামীর প্রাণ। বেশ মা, তুমি যখন বলছো মা তোমাকে নিয়ে যাবো আমার পিতার কাছে, তার আগে রয়েছে আমার পিতার বাগম্বর, এটি ধৌত করে তোমাকে নিয়ে যাবো মা। দাও না মা, আমি ধৌত করে দিই। তুমি পারবে মা? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে। বেশ, তাই হবে মা। ওরে আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসে রানী গলদা সাজরে। আজো বান্দা সাজরে জরা বলদের গাড়ি, মনসানে গেছে গেছে 6 মাসের রানী গলদা সাজরে। আজ শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে ঘাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমরাজ ঘাটে গলদা সাজরে। আজো বান্দা সাজরে জরা বলদের গাড়ি, মনসানে রেখে গেছে 6 মাসের রানী গলদা সাজরে। ওগো জগত জীবন গাই মা বন্দে বিশ্বহরি, মা সকলে বদন ভরে দিবে নুলুর ধরি গলদা সাজরে। আর নেতলা মাসি কাপড় কাছে খারইয়ার জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। এই নাও মা। বাহ, খুব সুন্দর হয়েছে মা। চলো মা, তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাই। বেশ, তাই হবে। বম বম হরো হরো বম বম হরো হরো বম বম হরো হরো বম বম। নেতুলা আমার বস্ত্র রক্ষালন করবার জন্য দিকে সরবরাহ গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরছে না কেন? তাহলে কি নেতুলা আমার বস্ত্র রক্ষালন করবার জন্য যায়নি? আমি এসেছি পিতা। এসো এসো নেতুলা, তবু চরণে প্রণাম হই। কল্যাণ হোক তোমার। এই নিন পিতা আপনার বাগম্বর। ওই দেখি, বাহ বাবা, অতি চমৎকার। আচ্ছা নেতুলা মা, বলো। এর আগেও তো তুমি আমার বস্ত্র প্রক্ষালন করেছো, কিন্তু এমন প্রক্ষালন তো হয়নি। পিতা। আজ যেন দেখে মনে হচ্ছে 33 কোটি দেবদেবীর ছবি অঙ্কিত রয়েছে এতে। হ্যাঁ, এই বাগম্বর আমি প্রক্ষালন করেছি। তুমি প্রক্ষালন করেছো? হ্যাঁ, পিতা। সে যেই প্রক্ষালন করুক তার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে দেবপঞ্চানন। এ কি করলেন পিতা? কেন? এই বাগম্বর যে প্রক্ষালন করেছে সে যে বিধবা। সে বিধবাই হোক আর সধবাই হোক,
যেমনি করে আকাশের চন্দ্র সূর্য কবু মাটিতে খসিয়া নাহি পড়ে, তেমনি দেবাদি দেবের বাক্য কবু নাহি নরে। তাহলে আমি কি করবো পিতা? ওই বিধবা নারীকে তুমি নিয়ে এসো একবার আমার বেশ, কাছে। আমি এক্ষুনি নিয়ে আসি। এসো মা। তব চনে প্রণাম হে দেবী। তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনালে দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব ভাসিলাম সাগরের জলে। আমায় কি শুনালে দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তার মানে আমার মেয়ে বিশ্বহরি তোমার স্বামীর প্রাণ নাশ করেছে। সত্যি তাই? সেই সঙ্গে তোমাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ঠিক উত্তর দেবে। হ্যাঁ। আমি জানিতে কি পারি কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনি, আমার শ্বশুরালয় চম্পলানগর। চম্পকনগর? হ্যাঁ। কিন্তু সেখানে তো আমার প্রধান ভক্ত রয়েছে যার নাম চন্দ্রবতী সদাগর। সে যে আমার শ্বশুর ঠাকুর। আচ্ছা তাই নাকি? তাহলে তো আমি যা বুঝতে পারছি তুমি আমার সম্পর্কে নামতেবধূ হয়ে গেলে। বেশ, তোমার স্বামীর প্রাণ নাশ করেছে আমার বিশ্বহরি, তার কোনো উপযুক্ত প্রমাণ তোমার কাছে রয়েছে? হ্যাঁ অবশ্যই আছে। বেশ, তোমার কাছে যদি উপযুক্ত কোনো প্রমাণ থাকে তাহলে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করব। বেশ, তাই যেন হয়। কোথায় পদ্মাবতী? দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ, আজ যেন মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে আমি মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন। যাই যাই। এসো এসো এসো। ওই আজ কৃষ্ণ কৃষ্ণ বল, একবার হরি হরি বলে না রে ও মনে পাখি, ও গো দিনে দিনে হায় এই সময় বয়ে যা দিশিনা রে আর ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মনি পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায় তৃষ্ণা রে আর ফাঁকি।
কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম। আধার থেকে আলো এলি মায়ারি বাঁধনে সবই ভুলে গেলি। আধার থেকে আলো এলি মায়ারি বাঁধনে সবই ভুলে গেলি। শেষের দিনে হরি নাম বিনে শেষের দিনে হরি নাম বিনে কেউ হবে না মন সাথী। কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে অমন পাখি। দিনে দিনে হায় সময় বয়ে যায় দিস না রে আর পাখি। নারায়ণ তবে চরণে প্রণাম মামা ঠাকুর। তবে ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদের স্মরণ করেছে হেথায়। কিন্তু কোথায় কোথায় মামা ঠাকুর? পদ্মাবতীকে আনয়ন করবার জন্য। তাই বুঝি? শুধু পদ্মাবতীকে? পদ্মাবতীর সঙ্গে তুমি 33 কোটি দেবদেবী প্রত্যেকে আমন্ত্রণ জানাবে, বলবে কৈলাসে সবার আয়োজন আছে, সেই আয়োজনে প্রত্যেক দেবদেবীর সঙ্গে পদ্মাকেও নিয়ে আসবে তুমি। কিন্তু কিসের কারণ মামা ঠাকুর? কারণ তোমাকে এই মুহূর্তে যদি আমি বলতে চাই তাহলে পদ্মা নাকি লক্ষিন্দরের প্রাণ নাশ করেছে, তাই দেব সবার হবে আয়োজন। তাই দেব সবার করেছি আমি আয়োজন। বেশ মামা ঠাকুর বেশ, তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে যাবো দেশ করে যাবো তার কুটির প্রাঙ্গণ। একে একে সকল দেবগণকে করবো নিমন্ত্রণ, আবার ফিরে আসবো কৈলাসে সবাই। তবে শুনুন দেবর্ষি নারদ, দেবাদিদেবের আজ্ঞা পালন করতে এই মুহূর্তে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে অবশেষে পদ্মাকে আনয়ন করবে। বেশ বেশ তাই হবে, যাই যাই যাই। আজ যখন কৈলাস মাঝে হবে দেবসভার আয়োজন, বিলম্ব না করে যাই, অবিলম্বে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে ফিরে আসবো আবার কৈলাসে। যাই যাই, তাই মধুমাখা নাম গাইতে গাইতে ছুটে যাবো 33 কোটি দেবতার কুটির প্রাঙ্গণে। ওগো কংসের কারাগারে, কংসের কারাগারে মা দৈব কিরুদারে, ওই কংসের কারাগারে মা দৈব কিরুদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের একই নীলা যুগের অবতার, আপনি
কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। আর বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো কৈলাস মজা আজ হবে দেবসভার আয়োজন। আপনাদের 33 কোটি দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভার মাঝে দেবেন দর্শন। কিন্তু মামা ঠাকুর বলেছে সকল দেবগণকে নিমন্ত্রণ করার পর পদ্মাবতীকে করতে হবে নিমন্ত্রণ। তাই তো প্রত্যেকে দেবগণকে করলাম আমি একটি করে সুপারি দিয়ে নিমন্ত্রণ, আর পদ্মাবতীকে আমি 1 কিলো সুপারি দিয়ে করলাম নিমন্ত্রণ। যাই যাই অবিলম্বে ছুটে যাই সেই মামার নিকটে। তাই তো এই মধ্যে ছুটে যাবো আমি মামিমার কাছে। মামিমারের সঙ্গে মামা ঠাকুরের বাঁধাবো ঝগড়া, কেননা দেবসভায় এসেছে অপরূপা সুন্দরী। মামা ঠাকুর বলেছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর ওই নটিনীকে নিয়ে ঘর বাঁধবো। কিন্তু আমার নাম নারদ, সর্ব জায়গায় লাগাই আমি বিরোধ। তাই তো মামিমার কর্ণে তুলে দেবো আমি এই মহামন্ত্র। যাই যাই মামিমা, মামিমা গো, নারদ! মামিমা। ভাগ্নে ঠাকুর, বলছিলাম তুমি এইভাবে হন্তদন্ত হয়ে আমাকে ডাকছো কেন ভাগ্নে? মামিমা, তুমি শুধু ওই মামা ঠাকুরের জন্য কৈলাসে বসে বসে ভাঙধুত্র বাটবে? হ্যাঁ, আর এদিকে কি সর্বনাশ হয়েছে মামিমা। সর্বনাশ হয়েছে মানে? হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি না ভাগ্নে। বুঝতে পারছো না তো? না। বলছিলাম তোমার এই কপালে ওগুলো কি গো? এগুলো হ্যাঁ, তোমার মামার জন্য আমি সিঁদুর পরেছি। সিঁদুর? হ্যাঁ। আর হাতে? এগুলো তোমার মামার জন্য শঙ্খ শাখা। বলছিলাম ওর সময় আর কোনো দরকার নেই। কেন ভাগ্নে? ওই সিঁদুরগুলো ধুয়ে মুছে ফেলে দে না আর এই শঙ্খগুলো ভেঙে গুড় মার। না ভাগ্নে না, তুমি আজকের দিনে এমন কথা কেন বলছো ভাগ্নে? মামিমা, কি হয়েছে জানো? কি হয়েছে ভাগ্নে? মামা ঠাকুর কোথা থেকে এক অপরূপ সুন্দরী নিয়ে এসেছে কৈলাস মাঝে। অপরূপ সুন্দরী? হ্যাঁ ভাগ্নে, তাকে নিয়ে একেবারে মাখামাখি। কি বলবো মামিমা? কি বলছো ভাগ্নে? হ্যাঁ, মামা ঠাকুর শুধু তাই নয়, মামা ঠাকুর কি বলেছে জানো? কি বলেছে ভাগ্নে? বলেছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর এই নটিকে নিয়ে আমি ঘর বানাবো। না, এ কখনো হতে পারে না ভাগ্নে। তুমি হয়তো মিথ্যে কথা বলছো। মিথ্যে নয়, মামা ঠাকুর আরো কি বলেছে জানো? আর কি বলেছে? বলেছে ওই নর্তকীর বাম পদের কনিষ্ঠ অঙ্গলে যা রূপ আছে, হ্যাঁ, তোমার নাকি তো বদনও নেই। ভাগ্নে ঠাকুর, হ্যাঁ এত সময় তোমার কথা আমার বিশ্বাস হলো, হ্যাঁ, তাহলে কোথায় তোমার রয়েছে মামা ঠাকুর? এতক্ষণে বুঝি? কি বলবো মামিমা, তাই কৈলাসে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, এ কথা যদি সত্যি হয় তোমাকে করব আশীর্বাদ, আর যদি মিথ্যা হয় তোমাকে করব অভিশাপ। না 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 মামিমা না, তবে একটি কথা, আমি যে তোমার কাছে এসব কথা প্রকাশ করে বলেছি মামা ঠাকুর যেন জানতে না পারে। সত্যি? নইলে আবার আবার দেবসভার ভাগ তুমি উঠে হচ্ছে যাবে। আমার একমাত্র ভাগ্নে, তোমার কথা আমি বিশ্বাস করব না? তাহলে চলো। তুমি বলছো তাই চলো, তোমার মামার ঠাকুরের কাছে আমাকে নিয়ে চলো। বেশ বেশ বেশ, চলো। ওই আমার প্রেমের ঠাকুর আজ এসেছে গো, ও যে সোনা নদিয়া, আমার প্রেমের ঠাকুর
গেছে গো সোনা নদিয়া আমার প্রেমের সাগর। বম বম হর হর বম বম হর বম বম হর হর। দেবঋষি নারদকে প্রেরণ করেছে প্রত্যেক দেবদেবীকে আমন্ত্রণ করে পদ্মাবতীকে আমন্ত্রণ করবার জন্যে, কিন্তু এতক্ষণ পর্যন্ত দেবর্ষি ফিরছে না কেন? দেবঋষি নারদ, দেবঋষি নারদ, প্রণাম হয় পশুপতি। আসুন 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 নারায়ণ আসুন। নারায়ণ। তবে চরণে প্রণাম মামা ঠাকুর। কিন্তু একে দেখছি মামা ঠাকুর দেবসভাই করেছেন, দেবসভার আয়োজন, কিন্তু বসার নাই একো আসন। বসার আসন ঠিকই আছে, কিন্তু আমি যে আজ্ঞা করেছিলাম হ্যাঁ। সে আজ্ঞা কি পালন? আমি সকল দেবগণকে করেছি নিমন্ত্রণ। তবে কোথায় প্রত্যেক দেব? সেই দেখুন নিজ নিজ আসনে করিয়া আছে সকলে উপবেশন। শুরু করো, শুরু করো নৃত্যের আয়োজন। বেশ মহামুনারদ, তাই হবে। আজ যখন দেবাদিদেব মহেশ্বর নৃত্যগীতের আয়োজন করবে, তাই আমি ব্রহ্মা ঋষি শ্রবণ দর্শন করার জন্য ছুটে এসেছি এই কৈলাস সভায়। নারায়ণ নারায়ণ। শুরু করো নাথবধূ, বেশ তোমার আজিকার নৃত্য তুমি শুরু করো। আদি নাচে রে না চনিবে হুলা, নাচে রে না চনিবে হুলা, নাচে রে না চনিবে হুলা, বাহ, বাহ, বাহ। আজি নাচে রে না চনিবে হুলা, এই দেব সভার মাঝে এ এ আমার ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আদর নাচে দেব গণব, হায় হায়, আদর নাচে দেব গণব, হায় হায়, আমার আদর নাচে। আজি নাচে রে না চনিবে হুলা, আজি নাচে রে না চনিবে হুলা, এই দেব সভার মাঝে রে এ আবার লক্ষ্মী নাচে, সরস্বতী নাচে, লক্ষ্মী নাচে, সরস্বতী গণেশ নাচে, কার্তিক নাচে, গণেশ নাচে, কার্তিক নাচে, আদর নাচে দেব গণব, হায়, আদর নাচে দেব গণব, হায়। আজি নাচে রে না চনিবে হুলা, 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 এই দেব সভার মাঝে রে
তো এ কি সর্বনাশ হয়ে গেছে, মামিমা এখনো এলো না কেন? মামিমা ভাগ্নে নারদ, আমি কিসের ভাগ্নে ঠাকুর? এখনো চাও চাও? তবু চরণে প্রণাম হই। কল্যাণ হোক তোমার। কেন কেন তুমি আশীর্বাদ করছো? এই অসময়ে এসে তোমার মনে হয় আমি রসভঙ্গ করে দিলাম, তাই না বলো? হ্যাঁ? এমন কোন রসভঙ্গ হবে? আমি বুঝতে পেরেছি। কি বুঝেছো? শ্মশানে মশানে থাকো, বুড়ো ভাঙ ধুতো খাও, আর নটিকে নিয়ে এই দেবসভা নৃত্য করাও, এ তোমার সভা? তুমি কি বলছো? হ্যাঁ আমি সত্যি তুমি কি বলছি। বলছো? শ্মশানে মশানে থাকি আমি, ভাঙে ধতুরে খাই, তাই বলে কি নর্তকী নিয়ে নৃত্য করা মোর শোভা পায়? তেত্রিশটি দেবতা নিমন্ত্রণ পেলো, আমি কেন নিমন্ত্রণ পেলাম না? সে কি নিমন্ত্রণ তুমি পাওনি? না। দেবর্ষি নারদ, মামা ঠাকুর, আমি যে বলেছিলাম 33 কোটি দেবদেবী প্রত্যেকেই নিমন্ত্রণ করবে। আমি নিমন্ত্রণ করেছি। হ্যাঁ না না না, হ্যাঁ মানে আমি কিন্তু ঠিক বুঝতে হ্যাঁ হ্যাঁ করেছিলাম। করেছি। তাহলে তুমি বলছো যে নিমন্ত্রণ পাওনি? আমি নিমন্ত্রণ পানি ভাই ঠাকুর। না মামিমা, কি বলবো, আমি যখন নিমন্ত্রণ করতে বেরোই, আমি সুপারি নিয়ে বেরিয়েছিলাম, তো মানে আপনার কাছে যেতে যেতে আমার সুপারি শেষ হয়ে গেছে। তোমার সুপারি শেষ হয়ে গেছে? আমি বুঝতে পেরেছি। হ্যাঁ ভাগ্নে ঠাকুর, আমি ঠিক বুঝতে পেরেছি। বুড়ো হ্যাঁ, কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, গঙ্গা ছাড়বে, আর নটিকে নিয়ে তুমি ঘর করবে? বারে তুমি আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছ কেন? কেন তুমি কি বলতে চাইছো আমাকে? আমি বলতে চাচ্ছি এটাই, তুমি নটি নিয়ে দেব সবাই কেন নৃত্য করাও? এ দেব সবাই নৃত্য হ্যাঁ। করাচ্ছে, এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ? হ্যাঁ আমি নিশ্চয় প্রমাণ ছাড়া এই দেব সবাই আসেনি। বেশ, তোমার যদি মনে সন্দেহ হয়ে যায় তাহলে তুমি প্রমাণ করে দাও হ্যাঁ, যে আমি নটি নিয়ে ঘর করছি। আমার মনে সন্দেহ যাচ্ছে, এই দেব সবাই নটি রয়েছে। আগে নটি রয়নি? হ্যাঁ লুকিয়ে আছে। বেশ, আমি এই মুহূর্তে নটিকে বের করব। সত্যি যদি দেব সবাই নটি থেকে থাকে, এই মুহূর্তে তাকে যদি আমি করব চরম অভিশাপ। ওই আমি নটি নই, নটি নই মা, জনম দুঃখিনী গো। পতি দিয়া দাওয়া মারে। ওগো বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী খেলো মন না গে গো মা, পতি দিয়া দাওয়া মারে। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই ওনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা, ফিরিয়ে দাও তুমি আমার স্বামীর প্রাণ। আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি মা, তাই আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করছি। তুমি কিছু সময় অপেক্ষা করো। বেশ। শুনেছো বলে শুনেছো? তোমার কন্যা পদ্মাবতী আজ এর স্বামীকে খাবে, কাল ওর স্বামীকে খাবে, এই নিয়ে বিশ্বমাঝে বিশ্ব পূজিত হবে। এর স্বামীকে নাকি তোমার কন্যা পদ্মাবতী নাগিনীতে দংশন করেছে। আবার আসন রয়েছে পূর্ণ, কিন্তু পদ্মাবতীর আসন কেন শূন্য? আমি কি দেখছি? প্রত্যেক দেবদেবীর আসনে রহিয়া আছে পূর্ণ, পদ্মার আসন এখনো পর্যন্ত শূন্য। দেবর্ষি নারদ, মামা ঠাকুর, আমি যে তোমাকে আজ্ঞা করেছিলাম তা 33 কোটি দেবদেবীর মধ্যে কি পদ্মাকে নিমন্ত্রণ করা হয়? মামা ঠাকুর, আমি প্রত্যেকে দেবগণকে একটি করে সুপারি দিয়ে করেছিলাম নিমন্ত্রণ, তবে এখনো পর্যন্ত কেন পদ্মার আসনে রহিয়া? কিন্তু পদ্মাবতী যে আসেনি দেবসভার ভিতরে, আমি কি করে বলবো মামা ঠাকুর? যাও এই মুহূর্তে গিয়ে পদ্মাকে আনয়ন করো। ভগ্নী পদ্মাবতী, তোমায় আমি করেছি নিমন্ত্রণ, কিন্তু দেব সবাই কেন দাওনি দর্শন? নারদা,
ওই দেবসুয়ার মাঝে আমি যেতে পারবো না। কেন? আমার মাথা ব্যথা করছে আর জ্বর হয়েছে নারদা। মাথা ব্যথা করছে? বাংলা ঠাকুর সত্যি আজ যেন ভাবতে অবাক লাগে। আমি শুনেছিলাম যে জরাবেদি রয়েছে মর্তধামে, দেবদেবীদের যে জ্বর জ্বালা হয় আমার প্রথম শোনা হলো পদ্মাবতী। কিন্তু তুমি ছলনা করছো, তুমি আজ মিছি মিছি ছলনার আশ্রয় করেছো গ্রহণ। প্রাণে যদি থাকে ভয় তবে অবিলম্বে এসে কৈলাসে দাও দর্শন। ও আমায় ওই দেবসুয়ার মাঝে আমি যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নারদা, আমি তাই যাচ্ছি। তবু চরণে প্রণাম হয় পিতা। তবে কল্যাণ হোক এবং পদ্মাবতী। 33 কোটি নবদা গণের চরণে আমার রইল শতকোটি প্রণাম। পিতা গো, এই দেবসভার বাজে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে বলুন পিতা? তোমার সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান এক হতভাগিনী নারী। দেখো তো তুমি তাকে চিনতে পারো কিনা। এই নারী কি? না 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 না, আমি চিনতে পারছি না। কে ওই মেয়েটা? কি তাকে আমি তো চিনতে পারছি না পিতা গো। সেটা মেয়ে নয়, এটা মর্তের নারী পদ্মাবতী। তুমি চিনতে পারছো না তাকে? না আমি জানি তুমি চিনতে পারবে না, কেননা তার স্বামীকে তোমার কালিয়ানাকে দংশন করেছে। তুমি চিনবে কি করে? তুমি যে অপরাধী। অপরাধী? হ্যাঁ, কিসের কারণে আমি অপরাধী রয়েছি? তার স্বামীকে দংশন করেছো তোমার নাগিনীর দ্বারা। আমার নাগিনী দ্বারা? হ্যাঁ। না, আমি কোনোদিন আমি বিশ্বাস করি না। শুনতে বলো, তোমার কন্যা সেই অস্বীকার করছে। পদ্মাবতী, তোমার নাগিনী দ্বারা তার স্বামীর প্রাণ নাশ হয়েছে, এটাও কি সত্যি নয়? না পিতা, আমি কোনোদিন বিশ্বাস করি না। রাখায় বলেছে বাপে হারা বাপে, আর মিথ্যা কথা বলে খেয়েছে বলে কাছে। পদ্মাবতী, তোমার মিথ্যা কথার জন্যই তোমার প্রতিপুত্র তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। তুমি কত বড় সতী মা? তুমি কে ধোয়া তুলসীর পাতা? হ্যাঁ। তার জন্য তো তোমাকে বলে অসুর লাগাই। আর তোমাকে কি বলে? তোমাকে মর্ত লোক বলে ধামা ভাতারি। ছি মা, এইসব কথা বলতে তোমার লজ্জা লাগে না? তার জন্য তোমার ছেলেকে রূপ দেখে বিয়ে করতে চলেছে যে আমার অজানা আছে। তুমি কত সতী? তুমি কচুর বনে গিয়ে তুমি বেশ্যা বিক্রি করেছে, তোমার কি মনে নেই পদ্মাবতী? এ হৈমাবতী, অকারণে বিবাদ বাড়াও কিবা কারণে এই কৈলাস সভা মাঝে। আমি বলতে চাই দেবাদিদেব মহেশ্বর, বলুন। সত্যি যদি পদ্মার নাগে তার স্বামীকে দংশন করে থাকে, ঠিক। ওই মর্তের নারীর কি কোনো প্রমাণ রয়েছে? নাথবধূ, হ্যাঁ তুমি তো বলেছিলে তোমার স্বামীর প্রাণ নাশ হয়েছে, তার উপযুক্ত প্রমাণ। প্রমাণ আছে, আমার হয়ে 33 কোটি দেবতারাই প্রমাণ দেবে। তবে বের করো প্রমাণ। সত্যই দেবাদিদেব মহেশ্বর, আমি প্রজাপতি ঋষি, যা ঘটে তা চিত্রগুপ্ত আমি লিখি দিয়েছি। তাই দেবরাজ ইন্দ্রর প্রথমদের ঘটনা, দেবসভায় ইন্দ্র সবাই নৃত্যগীত করত উষা ও অনির্ধ। তারপর একদিন উষা নৃত্যগীত দেখার জন্য এই পদ্মাবতী যায় ইন্দ্র সভা মাঝে। তারপর একে একে তারা 3 বার করে তাল ভঙ্গ, ক্রোধে অভিশাপ করে দেবরাজ ইন্দ্র, যাও তোমরা মর্তধামে 10 বৎসরের জন্য। তারপর কি হলো? তারপর মর্তধামের ঘটনা জানে রবিনন্দন ধর্মরাজ যম একদিন সাঁওতালি ভূদরে লৌহ ভাস্বর করে লক্ষীন্দ্র প্রাণে মারা যায়। তারপর কি হলো? দুধ যখন আত্মালয় মারে যায়, পদ্মার ভঙ্গরাজের সহিত তার মহারণ হয়। তারপর কি হলো? সেই রণক্ষেত্রে আপনি সেখানে নিজে গিয়েছিলেন, আপনার সঙ্গে হয়েছিল পদ্মাবতীর মহারণ। আপনি যে বিচারে ছিলেন
যমরাজের সহিত যখন রণ হয় পদ্মাবতী নাগপাশে করেছিলেন তাকে বন্ধন, আপনি গিয়ে করেছিলেন মোচন। এ বিচার আপনি নিজেই করেছিলেন, মনে কি আপনার পড়ে না? আমি পড়েছে। লিখেছিলাম চিত্রগুপ্ত, সমস্ত কিছু আমার লেখা রয়েছে। ঠিকই বলেছ প্রজাপতি ব্রহ্মদেব। পদ্মাবতী, কেন কোন কারণে ছলনার বশবর্তী হয়েছে তুমি মনে নেই? বিশ্বায়ন হয়ে গেছো তুমি যেদিন তুমি রবির নন্দনের সঙ্গে রণক্ষেত্রে উপস্থিত হয়েছিলে ওই জীবাত্মার কারণে। আজও তুমি অস্বীকার করছো কোন কারণে? পিতাগো, আমি কোনো দিনে বিশ্বাস করি না। বেশ, তাই যদি হয় বিলম্ব না করে পদ্মাবতী, এই মুহূর্তে দেব সময় তুমি তোমার নাগ নাগিনীকে স্মরণ করো। বেশ, আমি তাই এই মুহূর্তে আমি নাক স্মরণ করবো। বেশ, এবার নাক স্মরণ শুরু হচ্ছে। ওম আস্তিকস্বরী মাতা ভগিবাস কিশোর তথা মনসা দেবী নমঃ। আরে দেখো দেখো পদ্মাবতী কি বা কর্ম করে। নাগিনী স্মরণ করে হে মা ও নাগিনী আহিরে বাহানি আর সোহার হলো রে। নমবন্দী নম মাগ নম নারায়ণী নাগিনী আমি বিপদে পড়ি আমার ডাকি যে তোমার আরে কোথায় আছো নাগের দলে ছুটে এসো রে। লহ লহ নারে লহ গুয়া পারে আরে লহ 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 গুয়া লহ গুয়া পারে আরে সিন্দরিয়া নামে এবার হুঙ্কারও মারি রে নাগিনী আইরে বাহানি আর সোহার হলো রে। লহ 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 গুয়া লহ গুয়া পারে আরে লহ লহ নারে লহ গুয়া পারে সিন্দরিয়া নামে এবার হুঙ্কারও মারে যত কথা নাগো গান হুঙ্কারও মারে কহমা বাবুনা আরো রাগান সংখিনী নামে এবার উঠিয়া বসিল নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল নাগিনী সংখিনী নাগিনী উঠিয়া বসিল নাগিনী হিঙ্গলিয়া নাগো এবার ফোপাইতে লাগে হিঙ্গলিয়া নাগো এবার ফোপাইতে লাগে নাগিনী আরে সিঙ্গরিয়া নাগো আরে উঠিয়া বসিল আরে কালিয়া নাগিনী বলে ডাকিতে লাগিল কালিয়া নাগিনী বলে ডাকিতে লাগিল জগত জীবন কবি বন্দী বিশ্ব হরি নাগিনী এই জগত জীবন কবি বন্দী বিশ্ব হরি নাগিনী হরে মাতৃগণে উলুর ধ্বনি পুরুষ বলুন হরি নাগিনী আইরে বাহানি আর সোহাগ হলো রে নাগিনী আইরে
তাই দেবসভা মাঝে চতুর্দিকে চতুর্নাগ যখন এসেছে, তার সঙ্গে কালী নাগিনীকে যখন স্মরণ করেছিল, কালী নাগিনী এসেছে। তাই কালী নাগিনী রয়েছে পদ্মাবতীর পদ্ম আসনের নিচে। বেহুলা, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে নাগের বাজারে ছুটে যাও, দেখবে পদ্ম আসনে রয়েছে কালী নাগিনী। বলো মা, কিছু বলবা? কেমন কি ভুল টুল হলো নাকি আবার? হ্যাঁ বলো। হ্যাঁ, ভুল টুল হলে ক্ষমা করে দিবে মা, বলো কিছু। 5 দিন শেষ হয়ে গেল মা, কিছু তো বলো মা। না বললে বুঝতে পারবো না। হ্যাঁ বলো। মা বলো। আর যদি আনন্দ করার জন্য আসো সেটাও বলো, যে আমি আনন্দ করার জন্য এসেছি। তোমার আশায় ভক্ত কত কষ্ট করে গান বাজাচ্ছে, তুমি যদি কথা না বলো ভক্তের সঙ্গে কেমন লাগে? ভক্তকে বলো, ভক্তের সঙ্গে কথা বলো, আশীর্বাদ করো, ভক্ত যেন তোমার গুণকীর্তন প্রতি বছর দিতে পারে। বেশ, তাহলে এবার পদ্মাবতী কি করলো? দেবসভাই যখন স্বীকার করলো সত্যি আমার নাকি দংশন করেছে, তাই দেবাদিদেব মহেশ্বর বেহুলাকে দিয়ে পদ্মাবতীর সঙ্গে শপথ করিয়ে নিল যে যেন তার শ্বশুর ঠাকুর যেন পুষ্প জল দেয়। বলবে না, যাক মা, তাহলে আসন নাও, দাও তো গঙ্গা জলটা দাও তো। যাও মা, আসন নাও, ভক্তরা তোমার গুণকীর্তন করবে, আসন নাও। আগে বল, এই যে খ্যাট খ্যাট গেলে খ্যাটগুলো সরা যাও, খ্যাটগুলো। বিলম্বের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে ওই হতভাগিনী নারীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো তুমি। বম বম হরো হরো বম। তাই বম। পদ্মাবতী দেবসভার মাঝে আউলে ধাইয়া বিষকে চাউলে মাখিল, গ্রাত্র হৃদ্র জল দিয়ে স্নান করিয়ে এবার প্রতিটি মানুষের অঙ্গে যে 208টি হাড় আছে সেই হাড়গুলো জোড়া দিয়ে এবার ঝাড়ন মন্ত্র শুরু করলো।